الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই বদর শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله شكرا لك বিশেষ একটা দিন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় অনেক দামি একটা দিন এই শুক্রবারের দুইটা ভাগ সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত দ্বিপ্রহর পর্যন্ত একটা ভাগ দ্বিপ্রহর থেকে মাগরিব পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত আরেকটা ভাগ দুইটা অধ্যায় সকাল থেকে জুমা পর্যন্ত এই সময়টাও দামি জুমা থেকে মাগরিব পর্যন্ত ওই সময়টাও দামি আর যে কোনো সময়কে আল্লাহ তাআলা দামি বানাইছেন আমলের মাধ্যমে দামি বানাইছেন শুক্রবার দিনটা সাপ্তাহিক একটা ঈদের দিন তাই বলে কি নামাজ মাফ এই দিনের অন্যান্য দিনের তুলনায় আমল একটু বেশি রমজানের ঈদ কুরবানির ঈদ নাইরোজ এবং মেহেরজান দুইটা দিন দুইটা উৎসব পালন করবে মদিনার আরবরা আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এই দুইটা দিন কিসের তো বললেন যে এই দুইটা দিন আমাদের ঈদের দিন আমরা এই দুই দিনে আনন্দ উৎসব করি নাইরোজ এবং মেহেরজান
আল্লাহ রাসূল চাইলে ওই দুইটা দিনকেই মুসলমানদের জন্য ঈদের দিন বানাইতে পারতেন, কিন্তু রাসূল এটা পছন্দ করলেন না যে ইহুদি খ্রিস্টানদের কোন আমল মুসলমানরা অনুসরণ করুক। দেখলেন যে তারা আশুরা রোজা রাখে, আল্লাহ রাসূল বললেন কেন? তো বলে যে হাদাল ইয়াউম নাজ্জাল্লাহু মূসা মিন আদুবিহিম, যেটা এমন একটা দিন যে দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার কওম, তার শত্রু বাহিনী ফেরাউন থেকে নাজাত দিয়েছেন। এইজন্য আমরা শুকরিয়া আদান আশুরার দিন 10 তারিখ রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন সুমু ইয়াউমা আশুরা ওয়া ক্বালা কুল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের বিরোধিতা করো। রোজা রাখতে বলতেছে, সেখানেও আল্লাহ রাসূল বলতেছে ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে? তোমরা হয়তো 9, 10 দুইটা রোজা রাখো, অথবা 10, 11 দুইটা রোজা রাখো। ইহুদিরা যেদিন রাখবে সেদিন রাখবা না, আট পর দুইটা রাখবে। নাইরোজ এবং মেহেরজান দুইটা উৎসব তারা পালন করত। আল্লাহ রাসূল বললেন যে মুসলমানদের জন্য দুইটা উৎসবের দিন হবে, আনন্দের দিন হবে। একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুই দিনে কি নামাজ মাফ? বরঞ্চ অতিরিক্ত আরো 2 রাকাত 6, 6, 12 তাকবীরে এটা আদায় করতে হবে। 3, 3, 6টা অতিরিক্ত তাকবীর। তো যে কোনো আনন্দ, যে কোনো উৎসব, যে কোনো দিনকে আল্লাহ তাআলা দামি বানাইছেন কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমি এই 2-4 মিনিটে যে কথাটা বলছি এটার মূল উদ্দেশ্যটা হলো শুক্রবার দিনটা আল্লাহ তাআলা ঈদের দিন, খুশির দিন বানাইছেন, আমরা সেটাকে আনন্দে রূপান্তরিত করছি। আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছেন আমরা সেই উদ্দেশ্যে এটাকে আনন্দ হিসেবে নিই। আল্লাহ শুক্রবার জুমার দিনকে খুশির দিন বানাইছেন, অন্যান্য দিনের তুলনায় দামি বানাইছেন, কিন্তু আমরা এই দিনে কি করছি? সব কিছু ছুটি, সব কিছু মাফ। এই দিনে যে সমস্ত বিশেষ আমলগুলোর কারণে আল্লাহ তাআলা দিনটাকে দামি বানাইছেন, ওই সমস্ত কোনো আমলই আমরা করি না। শুক্রবার আসর থেকে মাগরিব সবচেয়ে দামি সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ রাসূল বলেন ওয়ালিজাত আলাইয়া, পৃথিবীর যত মানুষ যত প্রান্তে দরুদ শরীফ পাঠ করে শুক্রবার আসর থেকে মাগরিব, ফেরেশতাদের একটা টিম এই সব দরুদ শরীফগুলো আমার সামনে পেশ করে। কিন্তু ওই সময়টাকে আমরা একটা আড্ডার সময় বানাই ফেলেছি, একটা গল্প গুজব, একটা চায়ের স্টলে বসে কথাবার্তা। তো শুক্রবার দিনটাকে 2টা অধ্যায়, জুমা পর্যন্ত একটা অধ্যায়, জুমার পর থেকে মাগরিব পর্যন্ত আরেকটা অধ্যায়। আর আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এজন্য মাগরিবের সূর্য হেলার সাথে সাথেই শনিবার শুরু, শুক্রবার আর নাই। আমাদের হিসাবে যদিও রাত 12টার পরে শনিবার হয়, কিন্তু আরবি হিসাবে ওই সূর্য ডুবা থেকেই শনিবার শুরু হয়ে গেছে। গত সপ্তাহে একটা আমল দিয়েছিলাম, শুক্রবার জুমা থেকে নিয়ে জুমার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত কেউ যদি একটা তাসবিহ 100 বার পড়ে আল্লাহ তাআলা তার 1000 গুনাহ মাফ করবেন, 1 লক্ষ নেকি দান করবেন। আরেক রিওয়ায়াতে আসছে। আর তার মাতা পিতাকে আরবাআতাম ওয়া ইশরিনা যামবা লিওয়ালিদাই, মাতা পিতার দুজনের 24000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মায়ের 12000, বাবা 12000। তাসবিহে কি ছিল? হ্যাঁ, পড়ছিলেন আপনারা এটা? সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। তাসবিহ ছিল সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। মুসনাদে বাজ্জারের একটা রিওয়ায়াতে আসছে, কেউ যদি সকাল সন্ধ্যা, সকালে 3 বার, বিকালে 3 বার সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা 3 বার পড়ে, আল্লাহ তাআলা কি করবেন? ইউকিকাল্লাহু মিন বালায়া 40, আল্লাহ তাআলা তাকে 4টা বড় মুসিবত থেকে হেফাজত করবেন। 1 নাম্বার মিনাল জুজাম, শরীরে যে কষ্ট রোগ হয় সাদা সাদা, এই রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। ওয়াল জুনুন, মানুষ অনেক সময় পেশা, অতিরিক্ত প্রেসারের কারণে পাগল হয়ে যায়, আল্লাহ তাকে পাগল হওয়া থেকে হেফাজত করবে। ওয়াল আমা, শেষ বয়সে যায় অনেকের চোখ অন্ধ হয়ে যায়, আর কিছু দেখে না, এই আমলটা করলে আল্লাহ তাআলা তাকে অন্ধত্ব থেকে হেফাজত করবে। ওয়াল ফালাজ, অনেক সময় অঙ্গহানি হয়ে যায়, প্যারালাইজড, যে কোনো একটা অঙ্গ অবশ হয়ে গেছে। এই 4টা বড় বড় রোগ, এর বাইরে কোনো রোগ আছে মানুষের? নাই। এই 4টা বড় রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন।
তো তাসবিহটা কি? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের মাধ্যমেই নিরাময়, আমলের ভিতরেই প্রতিষেধক। আমরা যে এলোপ্যাথিক ওষুধগুলো খাই, ডাক্তারি সায়েন্স নিজেই বলে এই এলোপ্যাথিক আপনার একটা রোগকে ভালো করলেই 10টা রোগ তৈরি করে দিবে। গ্যাস্ট্রিকের একটা ওষুধ, এই ওষুধ কোম্পানি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ডাক্তারি ভাবে। গড়ে 2 কোটি মানুষ এই ওষুধ খেয়ে নতুন রোগে আক্রান্ত হয়েছে, ক্যান্সার তৈরি হয়েছে। তো যে কোনো রোগ আমরা কিসের মাধ্যমে? প্রাকৃতিক কোনো কিছু থাকলে এটা, আর আমলের মাধ্যমে এটাকে শেষ করব। তো গত সপ্তাহের আমল ছিল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার। এই শুক্রবার জুমার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাতে আরো একটা আমল আছে। কেউ যদি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো তো সবাই পারে। একটা ফজিলত হচ্ছে জুমার আগে যদি কেউ সূরাতুল কাহফ পড়ে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এখন অনেকে আছে সূরা কাহফ পড়তে পারে না, তো তার আগে আমল থেকে বঞ্চিত হবে না। আম্মা জান আয়েশার একটা হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من قرأ بعد صلاة الجمعة قل هو الله أحد والمعوذتين 7 مرات أجاره الله من السوء إلى الجمعة الأخرى। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি জুমার পরে সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা নাসের মুআউযাতাইন বলা হয়। এই দুটোটা সূরা শুরুতে কি আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক বিরাব্বিন নাস। এই আউযু, দুইটা আউযুকে বলা হয় মুআউযাতাইন। এই তিনটা সূরা যদি কেউ 7 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন আজারাহুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। মিনাস সু, এই আলিফ লামের জিনসি বাড়ি, যত ধরনের খারাপি হতে পারে, যত ধরনের পেরেশানি হতে পারে, সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কতদিন? ইলাল জুমাতিল উখরা, আরেক জুমা আসা পর্যন্ত। তাহলে সূরা কাহফ সবাই তেলাওয়াত না করতে পারলেও কোনো সমস্যা নেই, সহজ আমল। সূরা ইখলাস, ফালাক, নাস 2 থেকে 3 মিনিট লাগবে, 7 বার করে পড়লে কি হবে? আল্লাহ তাআলা আরেক জুমা পর্যন্ত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এই জিনিসের সাথে যদি পড়তে পারেন তো কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কারণ রোগ এটাও একটা কি খারাপ, এটাও একটা মুসিবত, আল্লাহ এটা থেকে হেফাজত করবেন। আমাদের আলোচনা ছিল হযরত ওমরের জীবনী, আল্লাহ রাসূলের জীবনের পরে আমাদের আলোচনা শুরু হয়েছে আবু বকর, দ্বিতীয় ধাপে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরাতুল ফাতহের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আতারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। যে আল্লাহ তাআলা রাসূলের সাথে যারা আছে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। আশিদ্দা ওয়া আলাল কুফার, এরা কাফিরের বিপরীতে হবে কঠোর। রুহামা বাইনাহুম, আর নিজেদের ভিতরে হবে সহনশীল, একজন একজনের প্রতি দয়া করবে। আপনি তাদেরকে সব সময় দেখবেন রুকআন সুজদা, হয়তো রুকু নাইলে সিজদা। তারা ব্যবসা করতেছে, সেখানে উদ্দেশ্য কি? আল্লাহ। বাজারে যাইতেছে, সেখানে উদ্দেশ্য কি? আল্লাহ। এক সাহাবী বাজারে গেছেন শুধুমাত্র একটা আমলের জন্য। কি আমল? আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি বাজারে যাবে, বাজারে গমন করবে আর এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিভিন্ন জায়গাতে বিভিন্ন শব্দ আছে। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি দান করবেন। আপনারা বুঝেন না মনে হয়? 20 লক্ষ মানে বুঝছেন? একটা করে 20 লক্ষ। আর এক নেকি বরাবর কি জানেন? আল্লাহর রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করছে, নেকির পরিমাণটা কতটুকু, দেখতে কেমন? আল্লাহর রাসূল বলেছেন, এটা পুরোটা একটা নূর, এটা দেখতে মিসলা জাবালি উহুদ, উহুদ পাহাড় সম পরিমাণ হবে একটা নেকি। 20 লক্ষ নেকি কি পরিমাণ হবে? এখন ছোট্ট একটা দোয়ার মধ্যে কি এমন জিনিস আছে যে আল্লাহ তাআলা 20 লক্ষ নেকি দিবেন? দোয়াটার মধ্যে আছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যৌক্তিক ভাবে চিন্তা করলে যে একটা ছোট্ট একটা দোয়া আল্লাহ 20 লক্ষ নেকি দিবেন কেন? আল্লাহ রাসূল বলেন, সূরাতুল ইখলাস ওয়া সুলুসুল কুরআন, এই সূরা ইখলাস এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। মুসলিমের হাদিস,
তার মানে এই সূরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 1/3 কোরআন পড়ার সওয়াব দান করবে। আর এই সূরাতুল ইখলাস যদি 3 বার পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ একটা কোরআন খতমের সওয়াব দান করবে। তাহলে 1/3 কোরআনের মধ্যে কতগুলো হরফ আছে? প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা হরফ বুঝা পড়ুক না বুঝা পড়ুক কত নেকি? 10 নেকি। প্রত্যেকটা হরফের নেকি কয়টা? 10টা। আর 60 ফতুয়া হইলে যদি না বুঝা পড়ে তাহলে গুনাহ হবে। এখন সাধারণ মানুষ কোরআনই পড়ার দরকার নেই। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মান করা হারফান মিনাল কোরআন, যে ব্যক্তি কোরআনের যে কোনো একটা হরফ পড়বে, ইয়াফাম আও লাম ইয়াফাম, বুঝুক না বুঝুক, আশারা হাসানাত, তার জন্য আল্লাহ তাআলা একটা নেকি লিখবেন। ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আর একটা নেকি হবে 10টা নেকি বরাবর। অর্থাৎ এখান থেকে আরেকটা মাসালা বের হবে, আমরা যখন কোনো গুনাহ করি, গুনাহ করলে একটা গুনাহ লেখা হয়, আর নেকি করলে একটা নেকি লেখা হয়। আল্লাহ রাসূল বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকি বরাবর। তার মানে নেকি করলে নেকি লেখা হয় কয়টা? 10টা। আর গুনাহ করলে গুনাহ লেখা হয় কয়টা? একটা। আল্লাহ আল্লাহ রাসূল বললেন যে তারা কাফেরদের বিপরীতে হবে কঠোর, নিজেদের ভিতরে হবে দয়ালু। তাদের নিদর্শন কি? সবসময় রুকু অথবা সিজদার মধ্যে তাদেরকে পাবে। তাদের কপালে এবং হাতে, হাঁটুর বিভিন্ন জায়গায় নামাজের সিজদার নিদর্শন থাকবে। এখনো অনেকের কপালে হয়, বয়স হয়ে গেলে অনেক সিজদা দেওয়ার কারণে কপালে কি হয়ে যায়? কালো হয়ে যায়। এটা হাশরের মাঠে গরমুল মুআজ্জিলিন, এটা চমকাইতে থাকবে হাশরের মাঠে এই চিহ্নগুলো। আল্লাহ তাআলা বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমরা এতদিন জানতাম যে আল্লাহর রাসূলের আগমনের সুসংবাদ পূর্বের সমস্ত কিতাবগুলোর মধ্যে দেওয়া ছিল। এই সূরা ফাতহের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই শুধু রাসূলের নিদর্শন না, রাসূলের সাহাবী কারা হবে তাদের নিদর্শন পর্যন্ত তাওরাত এবং ইনজিলের কিতাবের মধ্যে দেওয়া আছে। দৃষ্টান্ত কি? হযরত ওমরের দুইটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা, মুসলমান হওয়ার আগে উনি একজন ছিলেন ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে উনি সিরিয়ায় গেছেন একবার এক সফরে। তো সিরিয়ায় যাওয়ার পথে সফর অবস্থায় মানুষের অল্প কিছুতেই রাগ উঠে যায় বেশি। যারা হজের সফরে গেছেন এনারা বলতে পারবেন, মানে সফরে থাকলে অল্প কিছুতেই কাউকে ছাড় দেওয়ার মন মানসিক থাকে না। ওখানে নিজেরই একটা মানসিক পেরেশানি, পরিবার সব কিছু ছেড়ে দিয়ে দূরে আল্লাহ রাস্তায় বের হয়েছে। ওখানে সামান্য কিছু অনেক বড় মনে হয়, অল্পতেই মাথা রাগ উঠে যায়। হযরত ওমরের সাথে একজনের বাদ বিতণ্ডা হলো। তো যেই দেশের নাগরিকের সাথে তার বাদ বিতণ্ডা হয়েছে, ওই দেশের নাগরিক রাষ্ট্রীয় পর্যায়ে মামলা করে হযরত ওমরকে অ্যারেস্ট করছে। ওমর পরের দিন রাগের মাথায় ওই লোককে রাস্তায় পাইছে, জেলখানা থেকে ছুটে পালায় যাওয়ার সময় রাস্তায় পাইছে, এত জোরে মারছে যে ওই লোকটা মারা গেছে। তখন জনগণ হযরত ওমরকে ধাওয়া করলো। হযরত ওমর দৌড় দিলে এক খ্রিস্টান পাদ্রী তার চার্লিশ থেকে বের হয়ে হযরত ওমরকে কান দিয়ে ভিতরে ঢুকায় ফেলে। ঢুকানোর পরে তারা আসছে, আয়েশা পাদ্রীকে জিজ্ঞেস করলো দিক দিয়ে কোনো ছেলে গেছে কিনা, কোনো কালো? তো বলে যে না, দিক দিয়ে যায়নি। তো সবাইকে পাঠা দেওয়ার পরে ভিতরে ঢুকছে। হযরত ওমর আশ্চর্য হয়ে পাদ্রীকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে কেন সেভ করলেন? আমি তো আপনাদের এই নিয়ম, এই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি একজন আসামি। তো বলে যে তোমার নাম কি? ওমর। তো বলে যে হ্যাঁ ওমর। বাড়ি কোথায়? মদিনায়? মক্কায়? বলে যে মক্কায়। তো বলে যে তুমি সর্বশেষ যুগে সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে কিছুদিনের মধ্যে, তার উল্লেখযোগ্য একজন সোহবতপ্রাপ্ত, সোহবত নিছে সাহাবী, বড় তবকার একজন সাহাবী হবে তুমি। হযরত ওমর বলে আমার সাথে কথা ঠাট্টা করতেছেন। তো হযরত ওমরকে ওই পাদ্রী বলল যে একটা কাগজ দিছে, দিয়ে বলতেছে যে তোমার হাতে এই পারস্য বিজয় হবে, রোম পারস্য বিজয় হবে, এটা আমাদের কিতাবে লেখা আছে। তুমি এখানে একটা সিগনেচার করো যে তোমার বাহিনী যখন, ব্যাটালিয়ন বাহিনী যখন এখানে হামলা করবে, আক্রমণ করবে, আমার এই গির্জার উপরে যেন কোনো হামলা না করে। হযরত ওমর আশ্চর্য হাসতেছে যে আমি একটা ব্যবসার সফরে আসছি, আর আমাকে আপনি হত্যার হাত থেকে বাঁচাইছেন, আর আমাকে বলতেছেন আমি শেষ নবীর সহচর্য লাভ করব, আর আমার হাতে রোম পারস্য বিজয় হবে। ওই পাদ্রী বলতেছে তোমার বিশ্বাস যদি না হয় তুমি এখানে লেখা দাও, লিখতে দেওয়ার সমস্যা নেই। হযরত ওমর লেখা দিলেন যে ঠিক আছে, আমার ব্যাটালিয়ন বাহিনী যখন এখানে আসবে
পারস্য বিজয় করবে তখন তারা যেন আপনার গির্জা হামলা না করে। লেখা চিঠিটা হযরত ওমর নিজের কাছে রেখে দিলেন। কৌতূহলী বিক্রি হবে চিঠি, কেমন না একটা আশ্চর্য ঘটনা, রেখে দিলেন। পরবর্তীতে হযরত ওমরের যুগে যখন রোম পারস্য বিজয় হয়েছে, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা দিলেন, দিয়ে বলছেন অমুক জায়গায় একটা গির্জা আছে, ওই গির্জার উপরে যেন হামলা করবে না, ওইখানে যদি পাদ্রী জীবিত থাকে আমার সালাম পৌঁছাবে আর এই চিঠিটা তার হাতে দিয়ে দেবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ ওই পারস্য বিজয়ের দলের সেনাপতি ছিলেন, উনি বিজয়ের পরে ওই গির্জার পাদ্রীর কাছে যায় এই চিঠিটা পৌঁছায় দিয়েছে। তাহলে হযরত ওমরের বিবরণ কোন কিতাবে আসছে? পূর্বের কিতাবের মধ্যে। আরো সুন্দর একটা ঘটনা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাসূলের যে মিশনটা ছিল যে পুরো পৃথিবী যেন প্রতিটা ইঞ্চি প্রতিটা ভূখণ্ডে যেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, সেই একটা মিশন নিয়ে রাসূল দাওয়াতি মেহনত চালাইছেন। যেখানে যারা দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে, মানুষ দাওয়াত গ্রহণ করে নাই, সেখানে আল্লাহ রাসূল তরবারি উঠিয়েছেন। অপশন দুইটা, হয় দাওয়াত নয় তরবারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন বাস্তবায়নে চলে গেছেন দুনিয়া থেকে, বাস্তবায়ন পরিপূর্ণ হওয়ার আগে ওই মিশন অব্যাহত রাখছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনি রাসূলের যে জামাত যেই দিকে যে মিশনে পাঠানো হয়েছে ওই জামাতকে ওই মিশনেই থাকতে বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের বসার সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন। ইয়ারমুকের যুদ্ধ চলতেছিল, যেখানে রোমকদের সংখ্যা ছিল 3 লক্ষ আর মুসলিম বাহিনী ছিল 12,000। 4,000 ছিলেন সাহাবী যারা আল্লাহর রাসূলকে সরাসরি দেখছেন, আর 8,000 ছিলেন সাধারণ মুসলমান। রোমক বাহিনী ছিল কত? 3 লক্ষ আর মুসলিম বাহিনী ছিল 12,000। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দলের মধ্যে ছিলেন। ওই দলের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদকে এমন একজন যোদ্ধা যিনি তার ইসলাম আনার পূর্বে এবং ইসলাম আনার পরে কোন যুদ্ধে কোনদিন উনি হন নাই, পরাজিত হন নাই। উনি ইসলাম আনার আগে মুসলমানরা যে সাময়িক উহুদ যুদ্ধে যে পরাজিত হয়েছে, এই উহুদ যুদ্ধের বিজয়ীদের দলনেতা ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন নেতৃত্বে হযরত ওমর ক্ষমতায় বসার সর্বপ্রথম চিঠি পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদ তার আপন জায়গা থেকে বরখাস্ত, সেখানে সেনাপতি হিসেবে নিযুক্ত হবে আবু উবাইদা ইবনে জাররাহ। উবাইদা ইবনে জাররাহকে সেনাপতি নিযুক্ত করা হলো। যুদ্ধ চলতেছে, কিন্তু যুদ্ধের একটা পর্যায়ে আবু উবাইদা ইবনে জাররাহ উনি দেখলেন যে এই কম সংখ্যক নিয়ে 3 লক্ষ রোমকদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গেলে আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে যে আমরা নিজেরাই নিজেদের সব কোনো কিছু না থাকা ছাড়াই নিজেরা নিজেদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লাম নিজেদের জানকে শেষ করে দেওয়ার জন্য। মুসলমানরা শেষ হয়ে যাবে, ইসলাম এখানে আর সামনে আগাতে পারবে না। অথচ ওনারা যতদূর আগায় গেছেন, এই বর্তমানে গাজা শহর ফিলিস্তিনের বাইতুল মাকদাসের চতুর্পাশে যতগুলো মহল্লা ছিল সব এনাদের হাতে বিক্রি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার সাথে সাথে খালিদ ইবনে ওয়ালিদ বরখাস্ত, আবু উবাইদা ইবনে জাররাহ সেনাপতি নিযুক্ত হলেন। উনি চিঠি লিখলেন হযরত ওমরের কাছে যে আমরা মুসলমানদের সংখ্যা অল্প, আপনি কিছু মুজাহিদ বাহিনী মদিনা থেকে যদি না পাঠান তাহলে আমরা মুসলমানরা পৃষ্ঠ প্রদর্শন করতে হবে। আর মুসলমানদের এই পর্যন্ত কোন যুদ্ধে মুসলমানরা যুদ্ধে পিছন দিকে ফিরছে এই রেকর্ড নেই। মুসলমান কখনো যুদ্ধে পিছনে ফিরে না, পিছপা হয় না। মুসলমানের তীর যদি লাগে তো মুসলমানের তীর এসে আঘাত করে কোথায়? বুকে। কখনো মুসলমানের পিছে তীর এসে আঘাত করছে এমন দেখো। হযরত ওমর এই চিঠি পাওয়ার পরে চিঠির অপর প্রান্তে লিখে দিয়েছেন, ফালা তুকাবিলান্নাকা কাসরাতুহুম ওয়ালা তুআমিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন। এ আবু উবাইদা, তোমাকে রোমকদের সংখ্যা আধিক্যতা যেন তোমাকে ধোঁকায় না ফেলে, তোমার মনোবল যেন দুর্বল না করে, আর মুসলমানদের কম সংখ্যায় যেন তোমাকে হীনমন্যতায় না ভোগায়। ফাইন্নাল্লাহা মাআকুম ওয়া লাইসা কালীলাম মিনাল্লাযীনা কানাল্লাহু মাআহুম। আল্লাহ তোমাদের সাথে আছে, আর আল্লাহ যাদের সাথে থাকে তারা কখনোই সংখ্যায় কম হতে পারে না। আল্লাহু আকবার। এই চিঠি পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ নিজেও বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। মুসলমানরা যত জায়গায় জয়লাভ করছে অল্প সংখ্যক দিয়ে মুসলমানরা বিজয় হয়েছে। জুলাই বিপ্লব কি হয়েছে? এর আগে কত বড় বড় আন্দোলন গেছে না? 13 সাল থেকে 5 মে থেকে আন্দোলন কি কম গেছে? কত বড় বড় আন্দোলন হয়েছে। জুলাই বিপ্লব সামান্য কিছু ছাত্রের হাতে পুরো একটা জালেম গোষ্ঠীর পতন আল্লাহ তাআলা দেখায় দিয়েছে।
অল্প সংখ্যক, কিছুই নেই, নিরস্ত্র। বদর যুদ্ধে 313 জন ছিল, 1000-এর মোকাবেলায় 313 জন দিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন যে কামিন ফিয়াতিন কালিলা ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, বহু কম সংখ্যক লোক দ্বারা আমি বহু বড় বড় জাতিকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে। ভরসা থাকতে হবে কার উপরে? আল্লাহ। একবার মুসলমানরা একটা যুদ্ধে, হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বেশি। ওই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা চিন্তা করলো যে এত সংখ্যা আমাদের, আজকে আমাদেরকে কে হারায়? 313 জন দিয়ে 1000-এর মোকাবেলা করে আসে, আর আমাদের এখন কত সংখ্যা? 12,000-এর মতো সংখ্যা উঠে গেছে। এত সংখ্যা আমাদেরকে হারায় কে? মুসলমানদের ভিতরে একটা মনোভাব আসছে। এমন মাইর খাওয়া শুরু হয়েছে মুসলমানরা, মানে যুদ্ধ একদম তাদের হাতের থেকে বের হয়ে যেতেছিল বিজয়। এমন সময় তারা সংঘবদ্ধ হলো, তাদের ভিতরের নিয়তকে খালেস করার পরে আল্লাহ তাআলা হুনাইনের বিজয় দিয়েছেন। আল্লাহ এটা ঘটনা উল্লেখ করছেন, হুনাইনের যুদ্ধে তোমাদের আধিক্যতা যখন তোমাদেরকে প্রবলিত করল, তোমাদের খুশিতে আনন্দে আত্মহারা করে দিল, তখনই তোমাদের বিজয় আসার, তোমাদের পরাজয় আসার সময় কাছাই গেছে। তো কখনো অধিক সংখ্যা দিয়ে আল্লাহ তাআলা বিজয় দেন না, সবসময় আল্লাহ বিজয় দিয়েছেন কম সংখ্যা দিয়ে। তো হযরত ওমর বললেন, কোন বাহিনী তো পাঠান নাই, ওই চিঠির বিপরীতে তাকে মানে একটা কঠিন জবাব দিয়ে দিলেন যে মুমিনদের সংখ্যা আধিক্যতা যেন তোমাদের ধোঁকায় না ফেলে, আর মুসলমানদের কম সংখ্যার কারণে যেন তুমি হীনমন্যতা না ভোগো। আল্লাহ তোমাদের সাথে আছে, আর আল্লাহ যাদের সাথে থাকে তারা কখনোই কম হতে পারে না। যুদ্ধ চালায় না। ওবায়দা ইবনে জাররাহ চিঠি হাতে পাওয়ার পরে খালিদ ইবনে ওলীদকে বললেন যে আমিরুল মুমিনিন তো আমাদের কোনো বাহিনী পাঠাইলেন না, বরং এরকম একটা জবাব দিয়ে দিলেন, কি করার? খালিদ ইবনে ওলীদ বললেন, আপনাকে একটা কথা বলি, কথাটা মানবেন কিনা? কি কথা? বলে যে আপনি একদিনের জন্য যুদ্ধের নিয়ন্ত্রণ আমার হাতে দেন, আপনিই থাকবেন ভারপ্রাপ্ত হিসাবে, মূল দায়িত্ব আমাকে দিয়ে দেন, কমান্ডার আমাকে বানায় দেন একদিনের জন্য। খালিদ ইবনে ওলীদ কে ছিলেন? একবার এক যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহ রাসূল বললেন যে পতাকা সর্বপ্রথম থাকবে জাফর ইবনে আবি তালেব, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, তার হাতে থাকবে। তার হাত থেকে যদি পড়ে যায় তাহলে যায়েদ আল্লাহ রাসূলের পালক পুত্র, সে উঠাবে। এরকম 3 জন সাহাবীর নাম বলছেন, অমুকে যদি শহীদ হয়ে যায় তারপরের জন, সেই শহীদ হয়ে গেলে তারপরের জন, সেই শহীদ হয়ে গেলে তোমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একজনের হাতে তরবারি দিয়ে দিও, পতাকা দিয়ে দিও। আর পতাকা কার হাতে থাকে? যিনি কমান্ডার। তো রাসূল 3 জনের নাম বলছেন, পাশে এক ইহুদি বসা ছিল। তো মুহাম্মদ যে 3 জনের নাম বলছে, এই 3 জনের একজনও ফিরে আসবে না। কতটা বিশ্বাস আল্লাহ রাসূলের উপর! মানে আল্লাহ রাসূল বলছে সেই যদি শহীদ হয় তার মানে নিশ্চিত সে শহীদ হবে, তারপরের জন সেই শহীদ হলে তারপরের জন। এই যে রাসূল যে বলছেন শহীদ হইলে তার মানে নিশ্চিত সে শহীদ হবে। একজন ইহুদি বলতেছে মুহাম্মদ যখন বইলা ফেলাইছে 3 জনের একজন আর ফিরে আসবে না। তো বাস্তবেই যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ আল্লাহ রাসূলের সামনে আল্লাহ তাআলা দৃশ্য খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, জাফর কতালা কুতিলা দাখালাল জান্নাহ। বলে যে জাফর আগাইলো, জাফর যুদ্ধ করতেছে, শহীদ হয়ে গেল, জান্নাতে প্রবেশ করল। যায়েদ ইবনে হারিস কতালা কুতিলা দাখালাল জান্নাহ। পরবর্তীতে যায়েদ আগাইলো, যায়েদও যুদ্ধ করতেছে, শহীদ হয়ে গেল, জান্নাতে প্রবেশ করল। আবু উবাইদা ইবনে জাররাহ কতালা কুতিলা, যুদ্ধ করতেছে, মারা গেছে। এরপর রাসূল চুপ করে বসে আছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে আগে দুইজনের ব্যাপারে রাসূল বলেছেন শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকে গেছে, আবু উবাইদা ইবনে জাররাহ এর ব্যাপারে আল্লাহ রাসূল বলতে চুপ করে রয়েছেন, কি কারণ? এর অনেকক্ষণ পর আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো তার ব্যাপারে তখন চুপ ছিলেন। তো বলে যে যখন প্রথম দুইজন শহীদ হয়েছে তখন তিনি বৈশাখ খেজুরের রুটি খেতেছিলেন, আর খেজুরের রুটি খাওয়ার সময় ওনাকে বলা হলো যে আগের 2 জন শহীদ হয়ে গেছে, এখন আপনার পালা। তো উনি খেজুরের রুটি ফেলাই দিয়েছেন, ফেলাই দিয়ে বলছেন আল্লাহর শপথ, আমার দিলের মধ্যে আমার সম্পদের মায়া ঢুকছে। শয়তান মানুষকে 3 জায়গায় ঢোকা দেয়, তার মধ্যে একটা হচ্ছে কোথায়? জিহাদের ময়দানে। বলে যে আমার দিলের মধ্যে সম্পদের মায়া ঢুকছে, এই সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় সত্যি করে দিলাম। আরেকটু আগে দাঁড়ায় গেলেন, বললেন যে আমার দিলের মধ্যে আমার বিবিদের মায়া ঢুকছে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার সবগুলো বিবিকে আমি তালাক দিয়ে দিলাম। এভাবে উনি বারবার দিলের মধ্যে যেটা ভয় আসতেছে ওটা সংশয়টা দূর করতেছেন। আল্লাহ রাসূল বললেন যে সে যুদ্ধ করছে,
তবে তার মনের মধ্যে যে একটু সংশয় ছিল, এই সংশয়ের কারণে জান্নাতে ঢুকতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু সেও পরবর্তীতে কি হয়েছে, জান্নাতে ঢুকছে। এরপর কি হলো, সবাই মিলে খালিদ ইবনে ওয়ালিদকে পতাকা বানায় দিয়েছে, পতাকা দিয়ে দিয়েছে যে আপনার হাতে কখনো যুদ্ধ করা যায় না। পরবর্তীতে যুদ্ধের বিজয় নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ আসছেন, আল্লাহ রাসূল মক্কায় বসে সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি হয়েছে, এখন বলেন এখন যুদ্ধের কি অবস্থা? কারণ রাসূল তো যা বলতেন সত্য, আর রাসূলকে এটা জানাতেন কে, আল্লাহ। তো বলে যে অতঃপর ওই পতাকা আল্লাহর তরবারিগুলোর মধ্য থেকে যে কোনো একটা তরবারি ওই পতাকা উঠায় দিল। ওই যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ 9টা তরবারি ভেঙে ফেলেছে, এবং কঠিন যুদ্ধ করেছেন, কঠিন যোদ্ধা ছিলেন উনি। তারপরে ওনার নাম হয়েছে খালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। এই খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের নেতৃত্বে আসলেন। আইসা 6 দিনের যুদ্ধ হয়েছে, ইয়ারমুকের যুদ্ধে। পুরা ফিলিস্তিনের বাইতুল মাকদাস বাদ দিয়ে আশপাশে যত কিছু আছে, জেরুজালেম যা যতগুলো শহর আছে সবগুলো শহর বিজয় করে নিয়েছে। বিজয় করার পরে মুসলমানদের তৎকালীন সময় সাহাবী ছিল কত, 4000, বাকি 8000 ছিল সাধারণ মুসলমান। এনারা বাইতুল মাকদাসের চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছে। মুসলমানদের এই কিবলা বাইতুল মাকদাস দুইবার স্বাধীন হয়েছে। হযরত ওমরের আমলে একবার স্বাধীন হয়েছে, সালাউদ্দিন আইয়ুবীর আমলে আরেকবার স্বাধীন হয়েছে, কিন্তু এই দুইবারের যুদ্ধে কোনোবার মুসলমানরা এই বাইতুল মাকদাসের মধ্যে রক্তপাত ঘটান নাই, কোনোবার। তো সমস্ত মুসলমানরা চতুর্দিক থেকে ঘেরাও করে ধরে রাখছে। হযরত আবু উবাইদা ইবনে জাল্লাহ তার পক্ষ থেকে দূত পাঠানো হলো, ভিতরে পাত্রীর কাছে সংবাদ দাও, সেই জন্য তার চাবি হস্তান্তর করে আমরা এখানে কোনো রক্তপাত ঘটাই দিতে চাইতেছি না। বারবার দূত প্রেরণ করা হয়েছে। পাদ্রী 2 দিন পর বাইতুল মাকদাসের ভিতর থেকে বের হয়ে আসছে, আয়েশা বলে যে তোমাদের সেনাপতিকে আসছে। আবু উবাইদা ইবনে জাল্লাহ বলে যে আমি সেনাপতি। তোমার নাম কি? আবু উবাইদা। তোমার বাবার নাম কি? এটা। বাড়ি কই? এটা। তো সে তার কিতাবের সাথে মিলাইতেছে, মিলে বলল যে না, তোমার হাতে বাইতুল মাকদাসের চাবি যাবে, তোমার হাতে বাইতুল মাকদাস বিজয় হবে, এটা আমাদের কিতাবের মধ্যে নেই। তো বলে যে তোমাদের মুসলমানদের আমির কে? তো বলে যে আমাদের মুসলমানদের আমির মদিনায় আছেন, ওনার নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব। তো বলে যে নাম কি? ওমর। বাবার নাম কি? খাত্তাব। কোথায় থাকে? অমুক জায়গায়। বিবরণ দাও তো কি কি করে। তো বলে যে হ্যাঁ, এই ওমরের কথা আমাদের এখানে আছে, ওমরের হাতেই বাইতুল মাকদাস বিজয় হবে, তার হাতেই আমাদেরকে চাবি দেওয়ার কথা নির্দেশ আছে। এই ওমর যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত বাইতুল মাকদাসের চাবি দেওয়া হবে না। কোন কিতাব দেখে বলছেন? পূর্বের কিতাব, তাওরাত ও ইনজিল যেটাই হোক, পূর্বের কিতাব। তাহলে পূর্বের কিতাবে শুধু রাসূলের নাম ছিল না রাসূলের সাহাবীদের নামও সেখানে ছিল? সাহাবীদের নামও ছিল। হযরত ওমরের কথা ওই পাদ্রী একবার সাক্ষী দিয়েছে, আর এই পাদ্রী একবার জ্বলন্ত উদাহরণ বুখারীর riwayat-এর মধ্যে আসে ঘটনা। পরবর্তীতে হযরত ওমর রওনা দিলেন, উবাইদা ইবনে জাররাহ চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন আপনারা আসতে হবে, আপনি না আসলে বাইতুল মাকদাসের চাবি হস্তান্তর করবেন না। ওমর রওনা দিলেন 1500 মাইল, ঢাকা থেকে দিল্লি 1500 মাইল হাইটা গেছেন। এই 1500 মাইলের অর্ধেক রাস্তা হযরত ওমর হাইটা গেছেন। ওই যে অর্ধেক রাস্তা হযরত ওমর হাঁটছেন, ওই অর্ধেক রাস্তা ওমরের ঘোড়ার পিঠের উপরে ওমরের গোলাম দাস সে বসা ছিল, ইনসাফ কায়েম করছে। অর্ধেক রাস্তা হযরত ওমর ঘোড়ার পিঠে ছিলেন, আর অর্ধেক রাস্তা তিনি হাইটা গেছেন। তিনি হাইটা গেছেন যে অর্ধেক রাস্তায় ঘোড়ার পিঠে কে বসা ছিল? গোলাম বসা ছিল। আল্লাহ। হযরত ওমর রোমে ঢুকলেন, জেরুজালেম ক্রস করে যখন বাইতুল মাকদাসের এরিয়াতে ঢুকবেন, বাইতুল মাকদাস এটা এমন একটা বাইতুল্লাহ, এমন একটা পবিত্র ঘর যেটা পৃথিবীর সমস্ত ধর্মের লোকদের কিবলা ছিল। সব ধর্মের মুসলমানদেরও হিজরতের পরে আল্লাহ রাসূলের 16 মাস পর্যন্ত আল্লাহ রাসূল বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, 16 মাস। তাহলে মুসলমানদেরও প্রথম কিবলা কোনটা? বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাস সমস্ত ধর্মের লোকদের কিবলা ছিল, সব ধর্মের মানুষের কাছে এটা পবিত্র স্থান। এই বাইতুল মাকদাস বিজয় করতে যায় হযরত ইউসা ইবনে নূন, যিনি মুসা আলাইহিস সালামের পরবর্তীতে নবী হয়েছেন, তিনি আল্লাহ তাআলার সূর্য মাখলুক, এই সূর্যকে তারা আপন জায়গায় স্থির করে ফেলছেন। বাইতুল মাকদাস বিজয় করতে যায় হযরত মুসা আলাইহিস সালাম এই বাইতুল মাকদাসের বিজয়ের উদ্দেশ্যে বের হয়ে তীর প্রান্তরে 40 বছর বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা ঘুরিয়েছেন। আর 22 সানা ইয়াতিহুনা ফিল আরদ, এই সানাতাই ইয়াতিহুনা ফিল আরদ, তারা 40 বছর ওই একটা ময়দানের মধ্যে ঘুরছেন। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের উপর ইন্তেকাল দিলেন। এরপর মুসা আলাইহিস সালামের পরে ইউসা ইবনে নূনকে আল্লাহ নবী বানাইলেন। এই বাইতুল মাকদাস যুগে যুগে সমস্ত নবীদের মূল সফরের কেন্দ্র ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মীয় পিতা, তিনিও বাইতুল মাকদাসে ছিলেন।
বাইতুল মাকদাস থেকে আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আলাদা পাঠায় বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছে। এই বাইতুল মাকদাস যেটা সর্বধর্মীয় লোকদের কিবলা, এই ধর্ম সমস্ত খ্রিস্টান ইহুদি যত বিধর্মী আছে সমস্ত ধর্মতন্ত্রের হাত থেকে বের হয়ে ইসলাম ধর্মে ঢুকতেছে। তার মানে এই এক বাইতুল মাকদাসের বিজয়ের মাধ্যমে হযরত ওমর পুরো পৃথিবীটা বিজয় করতেছেন। কি এক কঠিন পরিস্থিতি! হযরত ওমরের আগমনের অপেক্ষায় সব জায়গায় কোলাহল ছড়ায় গেল যে হযরত ওমর আসতেছে, মুসলমানদের হাতে বাইতুল মাকদাসকে অর্পণ করা হবে। এই সময় হযরত ওমর আসতেছেন, ঘোড়ার পিঠে কে বসা? গোলাম বসা, আর হযরত ওমর লাগাম ধরে টানতেছেন আর গায়ে জীর্ণ শীর্ণ পোশাক পরা। উবাইদা ইবনে জাররাহ দৌড়ে আসছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রূম ইয়ানজুরুনা ইলাই, এই সমস্ত রোমকরা আপনার দিকে তাকায় আছে। ইয়ানজুরুনা নাজরাতাল কিল্লাহ, তারা আপনাকে ছোট হিসেবে দেখতেছে। আপনি আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, আপনি কি কি করতেছেন? গোলামকে নিয়ে আসতেছেন আর পোশাক পরছেন একদম ছিঁড়া ফাড়া। আল্লাহ, একজন রাখাল আর একজন গোলামকে নিয়ে হযরত ওমর মদিনা থেকে মক্কায় গেছে। আর আমাদের রাষ্ট্রপতিরা যখন সফর করে পুরো একটা বিমান, একটা প্লেন ভাড়া করে নিয়ে যায়, 1200 লোক তার সাথে সফর বহর নিয়ে তারপরে যায়। আর হযরত ওমর বাংলাদেশের মতো 30টা বাংলাদেশ 66 লক্ষ বর্গ মাইলে তিনি শাসক ছিলেন। আল্লাহ রাসূল বলেন, ফাজ্জান গায়রা ফাজ্জিক, শয়তান তুমি যে রাস্তায় চলবা ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাবে। এরকম মধ্য জাহানের বাদশা মক্কা মদিনা থেকে বাইতুল মাকদাস 1500 মাইল সফর করেছেন কি একজন রাখাল আর একজন গোলাম কি। হযরত ওমর বললেন যে রোমকরা আমাদেরকে ছোট হিসেবে দেখতেছে, কখন না কওমা নাজিল্লাহ, আমরা তো আসলেই ছোট। আমাদের কি ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমাদের কি ছিল? কে চিনত আমাদেরকে? কেউ চিনত না। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ওয়াল কিতাব, আল্লাহ ইসলাম এবং এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। এরা আমাদেরকে কে চিনত? আল্লাহ আকবার। ইনসাফ প্রতিটা ধাপে ধাপে জায়গায় জায়গায় কায়েম করেছেন। গত শুক্রবারে বলছিলাম যে হযরত ওমর মানুষকে যে মূল 4টা উপাদান, যে 4টা ধাতু দ্বারা পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা ধাতু দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বস্তুগুলোকে তৈরি করেছেন। এই 4টা ধাতুর উপরে হযরত ওমরের কর্তৃত্ব ছিল। ইনসাফ, সব জায়গায় ইনসাফ কায়েম করছেন। সফরে যাইতেছেন, উনি বাদশা, উনি চিন্তা করলেন যে আমি বাদশা হয়েছি তো কি হয়েছে, আমি আরেকজনের উপরে কেন জুলুম করব? আমার গোলাম সেও তো মানুষ, আমিও মানুষ। তো 700 মাইল 1500 অর্ধেক তিনি হাইটা গেছেন আর অর্ধেক গোলাম হাইটা গেছে। যে অর্ধেক তিনি হাঁটছেন ওই অর্ধেকের মধ্যে গোলামকে বসাইছেন ঘোড়ার পিঠের উপরে। ইসলাম সবাইকে সমান করে দিয়েছে, কেউ এখানে আলাদা নাই। আর উনি ইনসাফ এভাবে কায়েম করছেন। নিজের ছেলের ব্যাপারে একটা ঘটনা বলা হয়, অনেকে বলছে এটা মওজুদ, অনেকে বলছে এটা কোনো ভিত্তি নেই, কেউ কেউ বলছে এটা শিক্ষণ হিসেবে বলা হয়। নিজের ছেলে আব্দুর রহমান, আবু শাহমা হিসেবে তার উপনাম। আবু শাহমাকে তিনি শুধুমাত্র তারি, যে খেজুর ভিজানোর পরে এই খেজুরটা 24 ঘন্টা ভিতরে যদি খায় তাহলে এটা সুস্বাদু, শরীরের জন্য ভালো। 24 ঘন্টা বা 42 বা 72 ঘন্টা পার হয়ে গেলে এটার মধ্যে একটা মদ নেশা চলে আসে, তখন এটা খাওয়া নিষেধ। এটাকে তখন বলে তারি, আগে বলে নাবিস, পরে বলে তারি। এই আবু শাহমা তারি পান করার কারণে আবু শাহমার বিচার করছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। বিচার করছে কোথায়? গোপনে। হযরত ওমরের কাছে খবর আসছে। ওমর বলে যে আমার বেটার বিচার গোপনে কেন হবে, আনো তাকে মদিনা এই মসজিদে নববীর পিলারের সাথে বাঁধো। মুস্তাবান বিয়ের যে খুঁটি ছিল, খুঁটির সাথে বাঁধা হয়েছে। মানুষ বলা বলি করতেছে বাদশার ছেলে কি আর বিচার করবে, 80টা বেত্রাঘাত তারে দিছে। আর সহিহ riwayat-এর মধ্যে আসছে এই 80টা বেতের কারণেই 1 মাস পরে আবু শাহমা ইন্তেকাল করছে। কত বড় ইনসাফ কর্মওয়ালা ছিলেন। প্রাণ নিতে আসছে বিভিন্ন জায়গা থেকে মদিনায়। উনি রাত্রেবেলা বের হলেন, বের হয়ে দেখলেন যে এক বুড়িমা একটা তাঁবু থেকে কান্নার শব্দ আসতেছে। গেছেন সেখানে। গল্প আমরা সবসময় শুনি, গল্প হিসাবে শুনি, কিন্তু উপসংহার, একটা আলোচনার উপসংহার কি, এটা থেকে শিক্ষণীয় কি, এটা আমাদের ভিতরে আসে না। উনি গেছেন, যাওয়ার পরে বুড়িমাকে জিজ্ঞেস করছেন বাচ্চাগুলো কেন কান্না করতেছে। তো বলে যে বাচ্চাগুলো অভিযোগ করতেছে যে মুসলমানদের দেশে নাকি খাদ্যের অভাব নেই। আজকে মুসলমানদের দেশে আসছি, 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। বাচ্চাগুলা কান্না করতেছে আর আমি পাথরকে পানি দ্বারা গরম করতেছি, পাথরের টকবক টকবক শব্দে বাচ্চারা মনে করতেছে খাবার তৈরি হইতেছে। তারা কান্না করতে করতে ঘুমায় গেছে। হযরত ওমর দৌড়ে রাষ্ট্রীয় কোষাগারে গেলেন, নিজের পিঠের উপরে ভর করে, নিজের পিঠের উপরে বহন করে
এক বস্তা আটা নিয়ে তারপর ওই বুড়িমার কাছে দিয়েছেন, দিয়ে সেখানে বসে আটাগুলো বানায় দিয়েছেন। আর সকালে বলছেন যে বুড়িমা আপনি সকালে ওমরের দরবারে যাবেন, আমি আপনার জন্য ওমরের কাছে সুপারিশ করব। বুড়িমা সকালে আইসা দেখে রাত্রে যে আমার রুটি বানায় দিছে এটাই সে ওমর। তো কেমন ইনসাফ ছিল, সকালবেলা প্রতিদিন এক বুড়ির বাসায় যেত, যা বলতে যে আমি আপনার বাসায় কাজ করতে আসছি, রাষ্ট্রপতি। উনি বলেন যে আমাকে কাজ দেন, আমি আপনার বাসায় কাজ করব। বলে যে আমার কাজ নাই, একদম সকালবেলা এসে করে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ফজরের পর আসবো, আমার জন্য কাজ রাখবেন, ঠিক আছে। পরের দিন ফজরের পর গেছে, বলে যে আজকে ওই লোকটা এসে কাজ করে চলে গেছে, কখন আসবো? বলে যে আজানের আগে আসতে পারো, তাহাজ্জুদের সময়। পরের দিন তাহাজ্জুদের সময় লোক আছে যে কে যায়, কে এই বুড়ির বাড়িতে যায় কাজ করে। দেখে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হাঁটা যেতেছে। হযরত ওমর বলে আবু বকর আপনি এখানে? তো বলে যে আমি এমনি পাইচারি করতেছি। তো বলে যে এই বুড়ির বাড়ির প্রতিদিনের কাজ আপনি করে দিতেন? তো বলে যে হ্যাঁ আমি করে দিতাম। তারপর আমিরুল মুমিনিন, আপনি কোন ক্ষমতায় আছেন, আপনি খালি পায়ে কেন? তো বলে যে আমি জুতা পরে যদি হাইটা যাই রাস্তার মধ্যে শব্দ হবে। আগেকার যুগে জুতা ছিল কাঠের, খররম বলতো, খররম। এটা শব্দ হবে, মানুষের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য আমি জুতা ছাড়াই বের হয়েছি। আল্লাহ, ওনারা রাত জায়গা রাষ্ট্র পরিচালনার, রাত জায়গা উম্মতের সেবা করতেছেন। রাষ্ট্র পরিচালনায় যদি মুসলিম মৌতের ভয় করে নেওয়ার একজন লোক যদি না বসে, এই রাষ্ট্রের কি পরিস্থিতি হতে পারে এটা এখন জনসাধারণ সবাই দেখতেছেন। ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভিতরে একটা ফেরাউন সবার ভিতরে বসে আছে। নফসে মারা তমদারাস ফিরআউনিস তিলকে উরাউনে মারা উনিস। আমরা মনে করি ফেরাউনকে মুসা আলাইহিস সালাম মারছেন, না। ফেরাউন একটা ব্যক্তির নাম না, ফেরাউন একটা পদের নাম ছিল। ফেরাউনের নাম ফেরাউন ছিল না, এটা একটা পদ। ওই প্রত্যেক যুগের জালেম শাসককে ফেরাউন বলা হয়। এখন সামনে আগামী 20-30 বছর হোক বা 100 বছর হোক, একটা উপমা তৈরি হয়েছে না, এখন গালি দেয় মানুষ, এটা মানে আওয়ামী লীগ। একটু 19 থেকে 20 করলে কি করে, এটা মানে ছাত্রলীগ। এটা একটা গালিতে রূপান্তরিত হয়ে গেছে এখন এই জুলুম। এই ফেরাউন এটা একটা ব্যক্তির নাম না, তার জুলুমের কারণে প্রত্যেক জালেমকে ফেরাউন বলা হয়। ওই ফেরাউন প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে বসে আছে। আজকে বলেন ক্ষমতার মস্তক পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কোথাও কোনো জায়গায় জুলুম বন্ধ হয়েছে, বাটপারি, অন্যায়, অনাচার কোনো কিছু বন্ধ হয়েছে, ট্যাক্স নেওয়া বন্ধ, সব জায়গায় সবকিছু আগের মতো চলতেছে। তো রাষ্ট্রের গভর্নর তার চিন্তা ছিল যে আমি যখন অমরে যে মানুষের বাড়িতে যা কাজ করবে, বেতন নেই। ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা, বাচ্চারা বায়না ধরছে মার কাছে যে কাপড় কিনে দিতে হবে। মা বাবাকে বললো যে বাচ্চাগুলো বায়না ধরছে, আপনি একটা কাজ করেন, কিছু টাকা দিয়ে ওদেরকে কাপড়ের ব্যবস্থা করে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ গভর্নর। ওমর ইবনে আব্দুল আজিজ বলে আমার মাসিক যে বেতন পাই এটা তো বাসায় খরচ হয়ে যায়, আর তোমার টাকা তো থাকে না যে সেভিংস অ্যাকাউন্ট। আর এখন তো ক্ষমতায় গেলে যে সুইস অ্যাকাউন্ট থাকে, সুইস ব্যাংক অ্যাকাউন্ট থাকে। আর ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন, বাসায় খাবার দেওয়ার পরে অতিরিক্ত 2 পয়সা চলে যেতে জমা দেন। বিলি করলে যে আপনাকে একটা বুদ্ধি দিই, আপনি বাইতুল মালে যান, খাজানা সেখানে যায়, খাজানা রক্ষীকে বলেন যে আপনাকে যেন অগ্রিম 1 মাসের অ্যাডভান্স দেন। তিনি বললেন হ্যাঁ সুন্দর বুদ্ধি। উনি গেলেন, কে? রাষ্ট্রপতি ওমর ইবনে আব্দুল আজিজ। ক্ষমতার মস্তদে যার পাওয়ার, ক্ষমতার মস্তদে যিনি আসীন ছিলেন, উনি বাইতুল মাল তার অধীনে ওই বাইতুল মালের রক্ষীকে যা বললো যে আমাকে, উনি যা দেখলেন যে ওখানে আরো মন্ত্রীরা সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে বেতন নেওয়ার জন্য। মাস শেষ, এখন তো বেতন মাস শেষ হলে বোনাস সহ ব্যাংকে ঢুকে যায়, আর ওই যুগে মাস শেষ হলে সিরিয়াল ধরে যায় বাইতুল মাল থেকে বেতন আনতে হইতো। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে আমাকে 1 মাসের অ্যাডভান্স দেন। খাজানা রক্ষী একটা কাগজ আর কলম ওমর ইবনে আব্দুল আজিজের সামনে দিয়েছে। এত মানুষ, এত মন্ত্রীরা সামনে দাঁড়ানো, বলে যে বাদশা আপনাকে 1 মাসের অ্যাডভান্স দিতে পারি, আপনি কাগজে সিগনেচার করেন যে আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন। এতগুলো মানুষের সামনে বলছে। ওমর ইবনে আব্দুল আজিজ চেহারা লাল হয়ে গেছে, লজ্জায় সেখান থেকে উঠে চলে আসছে। বাড়িতে এসে বলছে, বাচ্চাদেরকে বললো যে এবার ঈদে কাপড় চোপড় দিতে পারবো না। ঈদের দিন সব বাচ্চারা আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে দিয়ে নিজের বাচ্চাকে বলছে যে তোমার বাবা সফল না, সবাই বাবারা সফল, তোমাদের বাবা ব্যর্থ, তোমাদেরকে একটা কাপড় কিনে দিতে পারে। আর বাচ্চাও কেমন ছিল, বলে যে আমাদের বাবাই সফল, আমরা আমাদের বাবাকে নিয়ে গর্ব করি, আমাদের কাপড় দিতে পারে না, তো কি হয়েছে, কোন মুসলমানের মালের মধ্যে খেয়ানত করেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ তার পূর্বে 3 জন শাসক, সুলাইমান, আব্দুল মালিক, মারওয়ান, 3 জন জালেম শাসক অতিবাহিত হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর আগে তার ছেলেকে বলছে, বাবা আমার লাশটা যখন কবরে রাখবা আমার চেহারাটা দেখো। বলে যে কেন? বলে যে আমার আগে সুলাইমান, আব্দুল মালিক এবং মারওয়ান 3 জন শাসক অতিবাহিত হয়েছে, আমি 3 জনকে দেখছি যে তাদের কবরে রাখার সাথে সাথে চেহারা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হয়ে গেছে, চেহারা কালো বর্ণের হয়ে গেছে।
তিনজন জুলুমের এক অন্যায়, জুলুমের এক স্টিং রোলার দিয়ে পুরো রাষ্ট্রটাকে ঢেকে রাখছে। তিনজন শাসক ছিল। এবার আসে আব্দুল মালিক ইবনে মারওয়ান, মাঝখানের জন, তার ইবাদতের কথা শুনে তারিখে বাগদাদের মধ্যে আসে আব্দুল মালিক ইবনে মারওয়ান প্রতিদিন তাহাজ্জুদে 10 পারা কোরআন খতম করতেন। তাহাজ্জুদে কয় পারা খতম করতেন? 10 পারা। এটা হচ্ছে তাহাজ্জুদের আমল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তার সারা দিনের আমল তাহলে কি পরিমাণ হতে পারে। কিন্তু তার লাশ যখন কবরে রাখা হয়েছে, কবরে রাখার সময় খাটিয়া থেকে যখন লাশ জ্বলছে, লাশ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ছেলে চিৎকার দিয়ে বলল, চাচা আমার বাবা তো জীবিত। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, বাবা ওটা জীবিত না, কবরে যাওয়ার আগেই তার আযাব শুরু হয়ে গেছে, দ্রুত লাশ নিচে নামায় মাটি চাপা দিয়ে দেয়, তাহলে মানুষ জানাজানি হয়ে যাবে, তোর বাপ জালেম ছিল। এই তিনজনের জুলুমের পরে ওমর ইবনে আব্দুল আজিজ ওই পুরো জুলুমি শাসনকে ইনসাফে পরিপূর্ণ করে দিয়েছেন। কিভাবে বললেন আপনি ইনসাফে পরিবর্তন করে দিয়েছেন? আসে ওনার লাশ যখন রাখা হইতেছে, এক মহিলা সাহাবিয়া বললেন, এক মহিলা নারী, ওনার বক্তব্য যে লাশ যখন রাখা হইতেছে আমি গভীর মনোযোগ দিয়ে দেখতেছিলাম যে ওনার চেহারা কি পরিস্থিতি। লাশ রাখার সময় উপরে একটা কাপড় ধরা হয়েছে, নিচে ওনার কাপড়ের গিট্টু খোলা হয়েছে, ওই কাপড়ের উপরে আসমান থেকে একটা চিঠি এসে পড়ছে। একটা চিঠি বাতাসের মধ্যে ওই কাপড়ের উপরে এসে পড়ছে। চিঠির প্রথম লাইন লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইন লেখা ছিল বারাআতুন মিনাল্লাহ বিওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার, আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে তার মুক্তির পরোয়ানা দেওয়া হলো। এই ছিল শাসন আমল ব্যবস্থা। জুলুমের এক স্টিম রোলার চালায় গেছে। ওই সিস্টেম আমরা বারবার বলি ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু যতদিন পর্যন্ত এই সিস্টেম পরিবর্তন না হবে এই রাষ্ট্রের কোনোদিন কোনো মানুষের কোনোদিন কোনো কল্যাণ আনতে পারবে না, পারবেই না। এটা সব একটা সিস্টেম। আওয়ামী লীগ ব্যক্তির নাম না, আওয়ামী লীগ একটা সিস্টেম না, একটা সিস্টেমে সে পরিচালনা করছে। আজকে আওয়ামী লীগ যাবে, আরো 10টা দল আসবে, ওই সিস্টেমের উপরেই আসবে, ওই সিস্টেমের মধ্যে বসেই তার পরিচালনা করতে হবে। এই সিস্টেমের বাইরে যে কিছু করতে পারবে আল্লাহ। এই বাইতুল মাকদাস হযরত ওমর বিজয় করেছেন, আর আজকে বাইতুল মাকদাসের বিষয়ে আমাদের মুসলমানদের যুবকদের মনোভাব কোথায়? ফিলিস্তিনে মারামারি হইতেছে, আমরা এখানে কি করব? ওমর কোথায় ছিলেন? মদিনায় ছিলেন, যুদ্ধ পরিচালনা করছেন কোথায়? বাইতুল মাকদাস। রাসূল কোথায় ছিলেন? মক্কায় ছিলেন, যুদ্ধ পরিচালনা করছেন বাইতুল মাকদাস। রোম পারস্যের মারামারি চলতেছে, সাহাবায়ে কেরামের ভিতরে দিনের মধ্যে আসলো যে রোমকরা বিজয় লাভ করলে ভালো, কারণ পারস্য ছিল মূর্তি পূজারী আর রোমকরা ছিল আহলে কিতাব, আল্লাহর আসমানি কিতাবের অনুসারী, পূর্বে ধর্মের অনুসারী, তবে আসমানি কিতাবের অনুসরণ করত। আসমানি কিতাবের অনুসরণের দিক থেকে মুসলমানরা এবং আহলে কিতাবরা কাছাকাছি, এই জন্য সাহাবায়ে কেরাম চাইছেন যে রোমকরা বিজয় হোক। ওনাদের মনের মধ্যে একটা চাহিদা আসে যে রোমকরা বিজয় হোক, বসে বসে কোথায়? মক্কায়। আর মনের মধ্যে স্বপ্ন দেখতেছে কিসের? শুধু রোম পারস্য, তৎকালীন সময় সুপার পাওয়ার যেটা ছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আলিফ লাম মিম গলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদআসিন, অল্প কিছু বছরের মধ্যে রোম বিজয় হবে। আল্লাহ আয়াত নাযিল করলেন, মুনাফিকরা ঠাট্টা শুরু করলো, ঠিকই তার কয়েক বছর পর রোম বিজয় হয়েছে। তো শুধু ফিলিস্তিনের মারামারি ওটা নিয়ে আমরা কি করবো? না, ওটার সাথে প্রতিটা মুসলমানের ঈমান জড়িত আছে। আল্লাহু আকবার। ফিলিস্তিনের জন্য কিছু না করতে পারি, অন্তত দোয়া তো করতে পারি, অন্তত দিনের একটা তামান্না করতে পারি যে আল্লাহ মরণ তো দিবেন আপনার রাস্তায়, দিনের শহীদ মরণটা আমাদেরকে দান। আল্লাহু আকবার। বাচ্চা অ্যাম্বুলেন্স থেকে নামছে একটা বস্তা নিয়ে, একটা বড় হসপিটালে টাইম রিপোর্ট থেকে আসছে। বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, কি এটা বস্তার মধ্যে কিসের রক্ত এরকম রক্ত পড়তেছে? তো বলে যে আমার ভাইয়ের। অন্য মুসলমানের এক বাচ্চা একটা বস্তা নিয়ে আসছে, বস্তা থেকে রক্ত পড়তেছে, আর বাচ্চাকে বলা হয়েছে কি বস্তার মধ্যে? বলে যে আমার ভাইয়ের। তো বস্তা খুলে দেখছে যে ভাইয়ের কিচ্ছু নাই, ছোট্ট কিছু টুকরা, শরীরে কিছু টুকরো বস্তার মধ্যে রাখা। আমার দোকানে গেছে, বাজার নিয়ে আসবে, বিস্কুট নিয়ে আসবে, আইসা দেখে যে পুরা ভবন স্তূপ একদম ধ্বংস করে দিয়েছে, পুরো ভবন মাটির মধ্যে ধসায় দিয়েছে। বাচ্চাকে অল্প একটু দেখা গেছে, হাত অল্প একটু, ওই হাতের মধ্যে বাবা বিস্কুট দিয়ে বলতেছে, বাবা বিস্কুটটা নিয়ে যাও অন্তত। মেয়ে ফোন দিছে যে আমি এখন নির্বিলি এক জায়গায় আছে, আমার মা বাপ সবগুলোকে হত্যা করে ফেলছে, আমাকে দ্রুত আপনারা উদ্ধার করতে আসেন। মুজাহিদ বাহিনী টিম সেখানে গেছে, ওই ভবনটা পর্যন্ত নিচে ধসায় দিছে। পরবর্তীতে ভবন উদ্ধার কর্মীরা বলল যে ওই মহিলা, ওই মেয়েটার সাথে এই মুজাহিদদের বাহিনী যেগুলো ছিল সেগুলোকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। শত সহস্র বুলেট এই যুবকগুলা তাজা প্রাণগুলো ঝাড়াই দিতেছে, শিশু বাচ্চাগুলো একদম খন্ড বিখণ্ড করে দিতেছে, কোন অস্তিত্বই রাখতেছে না।
আর আপনি মুসলমান এলন মাস্ক কি একটা রকেট লঞ্চ করছে, এটা নিয়ে যুবকরা হাই উল্লাস করতেছে। পৃথিবী কতদূর আগায় গেছে। ওই গণতন্ত্রের সিস্টেম আবিষ্কার, আর আমরা এখন নমিনেশনে দাঁড়াইতেছি অমুক দলের পক্ষ থেকে নমিনেশন। এই সিস্টেমটা তৈরি করাই হয়েছে মুসলমানদের বুকের মধ্যে বুলেট চালানোর জন্য, আর আপনি ওই স্লোগান দিয়ে ওই সিস্টেমটাকে আপনি আপডেট করতেছেন। আর কবে আমাদের চেতনা জাগবে? কবে? আজকে বাইতুল মাকদাসের এই পরিস্থিতি অচিরেই এই পরিস্থিতি আমাদেরও হবে। রাজনৈতিক কি আমাদের এই ভূমিকার মধ্যে হবে। বাইতুল মাকদাসের জন্য বহু মানুষ রোজা রাখে, কারণ যেগুলো আপনাদের কাছে আশ্চর্য মনে হইতে পারে, মানে আমাদের একদম ফেনী শহরের ঘটনা শুনেছি, বহু মানুষ রোজা রাখে। বাইতুল মাকদাস অচিরেই মুসলমানদের হাতে আসবে। হাদিসের মধ্যে আছে ইমরান ও বাইতুল মাকদিস খারাপ হইয়াছে, মদিনা যখন খারাপ হবে বাইতুল মাকদাস আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়ে দিবে, কারণ এই দুইটা মুসলমানদের কিবলা, একটা না একটা মুসলমানদের হাতে থাকতেই হবে। তো মদিনার অবস্থা কি দেখছেন আপনারা? কনসার্ট করতেছে, নারীদের কনসার্ট করতেছে, উলঙ্গ সমস্ত বেহায়াপনা নারীদেরকে ইনভাইট করা হয়েছে সেই কনসার্টে। মক্কা মদিনার মতো জায়গায় এই সমস্ত কনসার্টগুলো চালু করা হয়েছে। এরা সবগুলো মুসলিম লেবাসদারি, কিন্তু ভিতরে পা চাটতেছে আমেরিকা। অথচ মুসলমান কাকি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। প্রতিনিয়ত আমাদের দিনের একটা তামান্না থাকতে হবে। যারা এই ক্ষমতার মসনদ থেকে গেছে, এরা আমাদেরকে একটা ট্যাগ দিয়ে গেছে, জঙ্গি জঙ্গি বলে আমাদেরকে ট্যাগ দিয়ে গেছে। আর এই ইহুদিদের এই ইহুদি মতবাদগুলো বাস্তবায়ন করতেছে আমাদের মুসলমানদের কিছু লোকগুলা। নবীদের ভুল ধরে, আশ্চর্য হয়ে গেলে নবীদের ভুল কারা ধরে এটা শুনবে। যারা হযরত ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে তাদেরকে বলা হয় খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা তাদেরকে নাসারা খ্রিস্টান বলা হয়। এরা নবীদের ভুল ধরে কেন? বলে যে আদম আলাইহিস সালাম ভুল করছে, আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ পৃথিবীতে আসছে সবাই ভুল করছে, তো সমস্ত নবীরাও কি করছে? ভুল করছে। তো তোমাদের নবী করে নাই? বলে যে আমাদের নবী করে নাই। আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম কি আদম আলাইহিস সালামের মাধ্যমে আসছে, না আল্লাহ তাআলার একটা রূহ, আল্লাহ তাআলার একটা শক্তি ছিল ওই শক্তির থেকে তৈরি হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের তো কোনো বাধা নেই। তো তাদের দাবি হচ্ছে সমস্ত নবীরা ভুল করেছে। নবীদের ভুল করে কিভাবে? বলে যে আদম ভুল করছে, তোমরা সব নবীরা ভুল করছে। তো সমস্যা কি? বলে যে সব নবীরা ভুল করার কারণে তারা অপরাধী, আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাম ভুল না করার কারণে আমাদের নবী হচ্ছে নিরপরাধ মাসুম। আমাদের নবীকে অনুসরণ করতে হবে, আর কোনো নবীর অনুসরণ করা যাবে না। এই জন্য তারা আল্লাহ রাসূলকে সত্য নবী জানা সত্ত্বেও তারা আল্লাহ রাসূলকে মানতে পারে না। কেন? আল্লাহ রাসূল তার বংশ থেকে আসেন, বনি ইসমাঈল থেকে, আর খ্রিস্টানরা ছিল তার ঈসা আলাইহিস সালামের অনুসারী। তখন বলেন নবীদের ভুল করে কারা? খ্রিস্টানরা। তখন এই ভুলের পক্ষে প্রমাণ দিতেছে কোরআনের আয়াত হাদিস দিয়ে প্রমাণ দিতেছে কারা? মুসলমানরা। অথচ নবীদের ভুল ধরবে কারা? খ্রিস্টানরা ভুল ধরবে। ওই খ্রিস্টান মিশনারিগুলো বাস্তবায়ন করতেছে মুসলমানরা। এই মুসলমানদের এই ভুলের কারণে শত বছর পর্যন্ত মাসুল দিতে হবে। বাদশাহ মামুনের খেলাফত, আব্বাসী খেলাফত যখন হারাইছে মুসলমানরা, তখন দেখা গেছে মুসলমান ওই তৎকালীন আলেম ওলামারা নিজেদের মধ্যে মারামারি দিয়েছিল। কোন মারামারি? সামান্য কিছু বিষয় নিয়ে, নবী মুহাম্মদ মাটি, এগুলো নিয়ে মাসলাগত ইখতিলাফ। এখন আমাদের মধ্যে দ্বন্দ্বগুলো আছে, কিন্তু আমাদের দ্বন্দ্বগুলো বুঝতে হবে। একটা দল থাকবে যারা সিয়াসতের পর্যায়ে যাবে, যারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিন কিভাবে ভূমিষ্ঠে কায়েম হতে পারে খেলাফতের ময়দানে কাজ করবে। আরেকটা দল থাকবে শুধুমাত্র নিরেট আলেম ওলামা, যাদের কোনো দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই। রশিদের হযরত কত কিছুদিন আগে বলছেন যে আমার মনোভাব, আমিও চাই এটা, যারা রাজনৈতিক লাইনে কাজ করেন এনারা মাদ্রাসা মসজিদে দাঁড়াবেন না, এনারা রাজনৈতিক নিয়ে রাজনৈতিক ফিল্ডে থাকবেন। আপনি হেফাজতের নেতা, চরমনের নেতা, জামাতের নেতা, আপনার মাদ্রাসা মসজিদে যাবেন, আপনি রাজনৈতিক ফিল্ডে কাজ করেন। মাদ্রাসা মসজিদে এমন কিছু আলেম থাকবে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকবে না। এই আলেমদের কাজ হবে কি, যখন ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি হবে, এই আলেমরা সেখানে একটা কোপ দিয়া বাড়াবাড়িটাকে আলাদা করে দিবে, ইসলামটাকে নিরেট করে জাতির সামনে তৈরি করে দিবে। ইহুদি খ্রিস্টানরা দেখবে এই আলেমরা যতদিন পর্যন্ত উম্মতের সাথে থাকবে, এই মুসলমান উম্মতকে কোনো অবস্থাতে গুমরা করা যাবে না। তারা টোপ দিল কি, যে আলেম ওলামারা দুইটা টোপ দিয়েছে, এক টোপে পুরো মাদ্রাসা বন্ধ, আর এক টোপে সমস্ত আলেমদের এই দাওয়াতি কাজ মিশন সবগুলো বন্ধ হয়ে যাবে। ভালো করে বুঝেন, এটা ইহুদিদের ষড়যন্ত্র, এই মুসলমানদেরকে বুঝানোই যায় না। তারা ষড়যন্ত্র দিচ্ছে কি, 1 নম্বর মাদ্রাসা বন্ধ করতে হবে, 2 নম্বর আলেমদের থেকে জনগণকে কি করতে হবে, আলাদা করতে হবে। 1 নম্বর তাদের ফতোয়া, মাদ্রাসা মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসায় কি দেওয়া যাবে না? যাকাত। বাংলাদেশের কমি মাদ্রাসা যেগুলা, এগুলো ম্যাক্সিমাম যাকাতের টাকার অনুদানই এরা কি হয়, পরিচালিত। আবার এদেরকে ছোট করে দেখার অপশন নেই। মসজিদ দামি কেন? মসজিদ দামি এই জন্য যে আপনার একটা ফরজ নামাজ, যে নামাজ না পড়লে ফরজ বিধান লঙ্ঘন হবে, এই ফরজ নামাজ আদায় করার একটা ব্যবস্থা হওয়ার কারণে মসজিদটা সবার কাছে কি দামি।
সমস্ত ফুকাহায়ে কেরাম বলেন যাকাতের টাকা 8টা খাত আছে, ওই 8টা খাতেই দিতে হবে, তবে 8টা খাতের মধ্যে মাদ্রাসার মধ্যে দিলে ডাবল সওয়াব, মাদ্রাসার মধ্যে দিলে ডাবল সওয়াব। কেন? অন্য জায়গায় একটা গরিবকে যখন আপনি দিচ্ছেন, এই গরিব টাকাটা নিয়ে জুয়াও খেলতে পারে, মদও খেতে পারে, যে কোনো কিছু করতে পারে, কিন্তু মাদ্রাসায় যে আপনার টাকাটা দিচ্ছেন, এই টাকাটার মাধ্যমে তারা কি করবে? এলমেদিন শিখবে, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামকে জমিনের মধ্যে হেফাজত করবে। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেন এখানে টাকাটা দিলে ডাবল সওয়াব। তখন ইহুদিদের প্রথম ষড়যন্ত্র, বলে যে যাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না, তাহলে কি হবে? মাদ্রাসাগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। সেম কাজটা করছেন ইংরেজ শাসনামল। ইংরেজ শাসনামলে 180 বছরের শাসনামলে ইংরেজরা সর্বপ্রথম মাদ্রাসার এই অর্থনৈতিক ফান্ডটা তারা যখন দখল করছে। মাদ্রাসাগুলো স্বতন্ত্র ছিল, স্বাবলম্বী ছিল সমস্ত মাদ্রাসাগুলো ইংরেজ আমলে, কিন্তু ইংরেজ সরকার এসে মাদ্রাসাগুলোকে অচল করার জন্য তাদের সমস্ত ফান্ডের টাকাগুলো বাজেয়াপ্ত করছে, আর তাদেরকে বলছে তোমরা জনতার সহযোগিতা নিয়ে সবসময় চলবা, কোনো সময় যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারো। ওই এক টেন্ডেন্সি আমরা এখনো নিয়ে রাখছি। মাদ্রাসা মসজিদ এখন আমরা কি করি? দান করেন, দান করেন। এই টেন্ডেন্সিটা আমাদের কারণে হয়েছে। আপনার যাকাত খরচ, আপনি যাকাত দিবেন, এটা তো উচিত ছিল আপনি মাদ্রাসায় যা যাকাতটা দিয়ে আসার জন্য। আমি ঘোর বিরোধী এই একটা বিষয়, মাদ্রাসার বুজুর্গ এবং ছাত্ররা যখন যাকাতের টাকা কালেকশন করার জন্য বের হয়, আমি এটা ঘোর বিরোধী। এটা কেন করবে? এটা সাম্মানিক, কিন্তু কেন করে? আপনাদের কারণে। আপনাদের নামাজটা ফরজ হয়েছে না? সবাই মসজিদে এসে আদায় করছেন না? মসজিদ আপনাদের কাছে গেছে, মসজিদে এসে আদায় করছেন। তো যাকাতটা কি ফরজ না ওয়াজিব? এটা ফরজ। তো যাকাতের টাকাটা যেখানে খাত আছে ওখানে যে আপনারা দিয়ে আসেন, মানুষ কেন আপনাদের কাছে যাকাতের জন্য আসে? তো এখন এদের প্রথম তো বলে যে যাকাত দেওয়া যাবে না মাদ্রাসাগুলো, তাহলে কি হবে? মাদ্রাসাগুলো অচল হয়ে যাবে, আর কোনো ইলমি শিক্ষার জন্য কোনো ছাত্র বের হবে। দ্বিতীয় নাম্বার, আলেম ওলামারা কি করে? মসজিদের ইমামতি, ওয়াজ মাহফিল এগুলিতে করে। দ্বিতীয় টোপ দিচ্ছে, আলেমরা বেতন যদি নেয় তো বেশ্যা তার আগে জান্নাতে ঢুকবে। মাথার মধ্যে সারাক্ষণ কি থাকে আল্লাহ জানে। হাদিসের মধ্যে আছে কুল্লু ইনানি ইয়াতাওয়াশাহু বিমাফি, যে পাত্রে যেটা থেকে ওই পাত্র থেকে উঠে দেয়া হয়, পেটের ভিতরে যেটা আছে, মনের মধ্যে যেটা আছে, মুখ দিয়ে সারাক্ষণ উঠে দেয়া হয়। বলে যে কোরআন তেলাওয়াত মোবাইলে করা যাবে না, কেন? মোবাইলে সারাক্ষণ মানুষ খারাপ এটা ওটা দেখে, কোরআন তেলাওয়াত মোবাইলের মধ্যে করলে তো গুনাহ হবে। তা আমরা তো বুঝি, তার মানে আপনি সারাক্ষণ মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখেন। তো আমরা তো খারাপ জিনিস দেখি, আমরা বয়ান দেখি, হ্যাঁ, ইসলামিক জিনিসগুলো দেখি। তো যে সারাক্ষণ মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখে, তার দ্বারাই এই ফতোয়া দেওয়া সম্ভব হয়ে যাবে মোবাইলে কনসিউম করলে গুনাহ হবে। তো সেই ফতোয়া দিয়েছে আলেমরা বেতন নিলে, এই বেতন নেওয়ার কারণে আলেমরা কি বেশ্যারা জান্নাতে চলে যাবে। ওটা হাদিস আছে, হাদিসের বিশাল ব্যাখ্যা আছে। ওখানে জুনাত নেই, ওখানে শব্দটা হচ্ছে দুনাত। দুনাত মানে দুনিয়াদাররা, আর জুনাত মানে হচ্ছে বেশ্যা। আচ্ছা ঠিক আছে, আলেমরা বেতন নিলে বেশ্যারা। আমার কাছে একজন আসছে, সুন্দরভাবে এসে প্রশ্ন করল, হুজুর একটা জিনিস জানা, জি বলেন। বলে যে হুজুর আপনারা তো বেতন নিলে এই হায়াতুস সাহাবার মধ্যে আসছে বেশ্যারা বিধান, তো ঠিক আছে বেতন নিব না, আপনারা একজন ইমামাইন এখানে ঠিক করেন দেখি। সাতটা ফতোয়া দিয়েছে বেতন নিলে বেশ্যারা আগে জান্নাতে যাবে, তো ঠিক আছে আমরা আর কেউ ইমামতি করবো না, বাস নামাজও পড়াবো না, বাড়িও মাদ্রাসা পড়াবো না, আপনাদের ইমামাইনা দাঁড় করান, একজন ইমামও রেখে দেন। আমাদের বিবিদের কি কে পারবে? মুসাব ইবনে উমাইরকে আল্লাহ রাসূল মদিনায় পাঠিয়েছেন রাষ্ট্র গভর্নর হিসেবে। পাঠায় বলছেন মুসাব তুমি সেখানে যাবা, রাষ্ট্র পরিচালনা করবে, তোমার একটা ভাতা নির্ধারণ করো। বলে যে ইয়া রাসূলুল্লাহ কেন ভাতা? আমি তো দিন শিখাবো। তো বলে যে তুমি তো দিন শিখাবা, দিন শেষে তোমার বিবি বাল বাচ্চাদেরকে খাওয়াতে হবে না? তো তুমি যদি দুনিয়ার পিছনে ছোট, তো দিনকে হেফাজত করবে কে? তুমি রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্রের পক্ষ থেকে এটা ভাতা দেওয়া হবে। আলেম ওলামারা 24 ঘন্টা আছে মাদ্রাসা মসজিদ নিয়ে, এরা মাদ্রাসা মসজিদ ছেড়ে যদি দুনিয়ার পিছনে ছুটে, মাদ্রাসা মসজিদ চালাবে কি? এজন্য ফুকাহায়ে কেরামের ফতোয়া মাদ্রাসা মসজিদে চালায় এই বেতন নেওয়া এটা জায়েজ। তো জায়েজকে যে ব্যক্তি হারাম বলে তার ঈমান আছে? একটা জায়েজ, একটা হালাল জিনিসকে কেউ যদি হারাম বলে তার ঈমান থাকবে না, আবার একটা হারামকে যদি কেউ হালাল বলে তার ঈমান থাকবে না। এখন কথা হলো, নবীদের হাতে হেদায়েত নাই, ওলামাদের এই আল্লাহর হাতে হেদায়েত নাই, নবীদের হাতে হেদায়েত আছে, এই বক্তব্যটা দিছে না? কোরআন বিরোধী। কেন দিছে? এটার পিছনে হিকমতটা কি? এই বক্তব্য দেওয়াতে তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে যে আলেম এটা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। তো সে এখন আল্লাহ থেকে হেদায়েতটা নিয়ে দিছে কারে? নবীদেরকে। কিছুদিন পরে যখন মানুষ সবাই মানবে যে আসলে আল্লাহর কাছে হেদায়েত নেই, নবীদের হাতে হেদায়েত, কিছুদিন পরে সে আস্তেই করে দাবি উঠাবে যে নবীদের হাতে যেরকম হেদায়েত ছিল, আমরাও নবীদের ওয়ারিস, আমাদের হাতে এখন কি আছে? এই সমস্ত টোপগুলো মুসলমানগুলো দিতেছে। দিল্লি সাতচক্র অনুসরণ করতে হবে কিনা? বাংলাদেশের আলেম ওলামারা কি বলবে? তোমার যে সাতচক্র এগুলো বলে নেই, তো বলে যে কে বলছে সাতচক্র এগুলো বলে নেই? বলে যে আমাদের ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম সাহেব বলছে। ওয়াসিফুল ইসলাম সাহেব বলছে একজন ইঞ্জিনিয়ার, আর বাংলাদেশের শত শত আলেম বলতেছে ওনার ভুল। আপনি আলেম বাদ দিয়ে ইঞ্জিনিয়ারের কথা বলতেছেন। আমার কমিটির কাছে আসছে, এসে বলতেছে যে কাকরাইলে তো জনগণ একসাথে আমল করে, আমরা এখানে মসজিদে একসাথে আমল করতে সমস্যা কি? আমি বললাম যে কাকরাইলে তো 2 গ্রুপ আছে, কমিটির ভিতরে 6 জন,
সুরাই নিজামের মধ্যে 4 জন ওলামাদের সাথে আর 2 জন ছিল তাদের সাথে, 2 জনের ভিতরে একজন আল্লাহর মাল আল্লাহর উপর উঠাই দিয়েছে, নাসির সাহেব মারা গেছে গত সপ্তাহে, আছে একজন ওয়াসিফ সাহেব। তো 4-7টা ওলামাদের 2 সপ্তাহ তাদের। আমার মসজিদে যদি তারা বৈষম্য দূর করতে চায়, আমার কমিটির ভিতরে কি করে সারপন্থী আছে নাকি? আমার কমিটির ভিতরে যদি বিভাগ হয়ে যায় কিছু সারপন্থী কিছু আলেমদের সাথে, তাহলে না আমি কইতাম যে ঠিক আছে, তাহলে তোমাদের সাথে তোমরা আমল করো। আর এটা কি এমন জিনিস যে বৈষম্য দূর করতে হবে? এটা হচ্ছে হক বাতিলের বিষয়, যেটা কোনোদিন আপোষ করতে পারে না। হযরত মুসা আর ফেরাউনের ভিতরে কোনোদিন আপোষ হয় না, রাসূল আর আবু জাহেলের ভিতরে কোনোদিন আপোষ হয় না। এটা হক বাতিলের বিষয়। এরা সরাসরি আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোন আলেম? যে আলেমরা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, কোনো দলের সাথে নেই। আমি তাবলীগের কি কি ভুল আছে না আছে আগে থেকে বুঝছি। আমার বাপ দাদা যে তাবলীগের খানদানের, আমার পরিবার থেকে আমারে বলে তোর বয়স ছিল মনে হয় না যে তুই তাবলীগের পরিবার, যেটা ভুল যেখানে ভুল এটা বলে দিছি। সাধারণ মানুষের প্রতি অনুরোধ থাকবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে। তাবলীগ না করলে তো জাহান্নামে যাবে, তাবলীগ না করলে জাহান্নামে যাবে না। আবার তাবলীগ তো পরিপূর্ণ ইসলাম না, এটা ইসলামের একটা অংশ। যারা তাবলীগ করে মনে করে যে তাবলীগ ছাড়া কিচ্ছু নেই, তাবলীগই ইসলাম, এটা ভঙ্গানি। তাবলীগ করতেই হবে এমনটা আবশ্যক না, তবে যদি করেন কার সাথে করতে হবে? আলেমরা যে দলকে পরিচালনা করতেছে ওই দলের সাথেই থাকতে হবে। বিপরীত দল আমার জিজ্ঞাসা করার দরকার নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে যাওয়ার পরে কেউ কাদিয়ানীকে যায় যদি জিজ্ঞাসা করে, আচ্ছা কাদিয়ানীদের নবী কোনো দলিল আছে? আবু হানিফা বলেন এই জিজ্ঞাসা করার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কারণ নবীর পরে নবী নাই, এটা কোনো দলিলের প্রয়োজন নেই, বিনা দলিলেই নবীর পরে নবী। বাস। তো সাদ সাহেবের গুমরাহির ব্যাপারে সমস্ত আলেমরা একমত হয়েছে, দেওবন্দ সহ। এখানে আর আমার বুঝার দরকার নেই, আলেমরা সবাই একমত হয়েছে ওনার গুমরাহির ব্যাপারে। ওনার প্রতি আমাদের সব করোনা একটু দুর্বলতা, আরে মুসলমানই বলে যে হুজুররা এখন কি কারণে দেশের এই পরিস্থিতির ভিতরে এদের ভিতরে রয়েছে। অবশ্য এই কথাটা বলেন না, দেশের এই পরিস্থিতির ভিতরে তারা কেন রাষ্ট্রকে গোলামি করতেছে? ইন্ডিয়া আমাদের কি বন্ধু না শত্রু? শত্রু রাষ্ট্রের সাদ সাহেবকে বাংলাদেশে নিয়ে ইস্তেমা করা যাবে, বাংলাদেশি আলেম আমার অভাব করছে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। তারা কবর জমা জায়গা শুরু করেন, চালিয়ে